ওয়েলকাম টু সত্বা যোগা স্টুডিও। আমাদের সঙ্গে রয়েছে এখানকার কর্ণধার শুভাদিত্য। ওয়েলকাম শুভাদিত্য। এর আগে আমরা বহু যোগা নিয়ে কথা বলেছি, যোগা কী কী ধরনের হয়, ট্রিটমেন্টস নিয়ে ইত্যাদি ইত্যাদি। বাট এইবার আমরা জিজ্ঞেস করবো, যোগা মানে তো আমরা জানি আসন, বাট প্রাণায়ামটা কি? আচ্ছা, যোগা মানে সাধারণত বেশিরভাগ সময় আমরা প্রত্যেকে বুঝে আসি যে আসন, কিন্তু যোগা কিন্তু আসন নয়। প্রথমত বুঝতে হবে যোগ জিনিসটা কি। যোগ হচ্ছে আমার সাথে আমার অন্তরের একটি কানেকশন, এবং এই কানেকশনটা কীরকম, যেটা প্রথমে হবে যে আমার সাথে আমার অন্তরের, এবং পরবর্তীকালে হবে আমার সাথে পরমাত্মা, মানে আত্মার সাথে পরমাত্মা, সেটাই হচ্ছে গিয়ে যোগ। এবং এই কানেকশনটা হবে কি করে, তার জন্য আমাদের প্রথমত শুরু করতে হবে হচ্ছে গিয়ে কয়েকটা নিয়ম আছে, সেইগুলো দিয়ে যম নিয়ম, তারপরে আসছে আসন, তারপরে আসছে প্রাণায়াম। এটা অষ্টাঙ্গ যোগের অন্তর্ভুক্ত সমস্ত। এই যোগ দর্শন পড়লে আমরা বুঝতে পারবো যে অষ্টাঙ্গ যোগে কী কী লেখা আছে। তো এই আসনের পর হচ্ছে প্রাণায়াম। তো আসনের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট বলতে পারি আমরা প্রাণায়াম। প্রাণায়ামটা কি, আমরা সাধারণত যোগা বলতে সব জায়গায় দেখি এটা ছবি, হ্যাঁ, কিন্তু প্রাণায়ামটার কিন্তু কোনো ছবি দেখা যায় না, কারণ প্রাণায়ামটা হচ্ছে গিয়ে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ। তো এই শ্বাস প্রশ্বাসটা কি, এই শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের শরীরে প্রাণ শক্তি সঞ্চারিত হচ্ছে। এবার মনে রাখতে হবে যে শ্বাস প্রশ্বাসের সাথে অক্সিজেন যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে, সেটা কিন্তু সব নয়, কারণ অক্সিজেন দিয়ে কিন্তু আমরা কেউ বেঁচে নেই। তাহলে যেই মানুষটা মারা গেছে, অক্সিজেন তো তার চারিদিকে আছে, তার শরীরে তো প্রবেশ করছে, তাহলে সে বেঁচে উঠছে না কেন? এই শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের মনে রাখতে হবে যে প্রাণ শক্তি আমাদের শরীরে প্রবিষ্ট হয়, তার জন্যে কিন্তু আমরা প্রাণ ধারণ করে রাখতে পারি, এটা আমাদের বুঝতে হবে। এবং এই প্রাণ শক্তি যে শরীরে যাচ্ছে, সেই প্রাণ শক্তির নিয়ন্ত্রণটাই হচ্ছে প্রাণায়াম। এটা এমনি শ্বাস প্রশ্বাসের থেকে এটা কিভাবে আলাদা, যে এটার কয়েকটা স্টেজ থাকে, কিছু পদ্ধতি থাকে, এটা শিখতে হয় ঠিকমতো। আসন কিন্তু অনেকেই প্রবৃত্তি থাকে যে আমরা দেখি বই দেখে বা এইভাবে শেখে, কিন্তু প্রাণায়াম ওইভাবে চেষ্টা করলে কিন্তু মারাত্মক হতে পারে। প্রাণায়াম কিন্তু ভুল যদি কেউ অভ্যাস করে, তার কিন্তু অনেক রকম ডিজিজ আসতে পারে, তার সমস্যা আরও বেড়ে যেতে পারে, এটা মাথায় রাখতে হবে। মানে প্রাণায়াম আরেকটু অ্যাডভান্স লেভেল যোগার থেকে। অ্যাডভান্স লেভেল আমরা কীভাবে বলতে পারি, যে অষ্টাঙ্গ যোগ দর্শন যদি আমরা পড়ি, যোগ দর্শনে অষ্টাঙ্গ যোগ যখন আমরা দেখব, তখন দেখব যে অষ্টাঙ্গ যোগের একটা এই 8টা স্টেজ নিয়ে যাচ্ছে, হচ্ছে আমাদের একটা এম আছে, একটা গোল আছে সেই দিকে। তো একটা স্টেজ হচ্ছে আরেকটা স্টেজের থেকে সুপিরিয়ার, মানে প্রথম স্টেজটা থেকে দ্বিতীয় স্টেজটা একটু সুপিরিয়ার, তার থেকে একটু হায়ার হয়ে গেল থার্ড স্টেজটা, তার ফোর্থ স্টেজটা তার থেকে একটু হায়ার। তো সেভাবে আমাদের বুঝতে হবে যে আসনের পর প্রাণায়াম, হ্যাঁ, তাই আসনের থেকে হায়ার স্টেজ হচ্ছে প্রাণায়াম। প্রথমে আসনের অভ্যাস করতে হয় কিছুদিন, তারপর প্রাণায়াম শিখতে হয়। প্রাণায়ামটা হচ্ছে কি আমাদের এই যে গ্রস ফিজিক্যাল বডিটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্থূল শরীর। এই স্থূল শরীর কিন্তু এক একজনের এক এক রকম, হ্যাঁ, আমরা বলতে পারি কেউ লম্বা, কেউ বেটে, কেউ মোটা, কেউ রোগা, এটা ঠিক আছে, কিন্তু আমাদের তার সাথে থাকে একটা এনার্জি বডি, হ্যাঁ, বা প্রাণ শরীর। এই প্রাণ শরীর কিন্তু স্থূল শরীরকে কার্যকরী করে তোলে। আর যে স্থূল শরীরটা আমরা দেখি অনেক, সেই ব্যায়াম ট্যায়াম করে অনেক মাসেল তৈরি করে ফেললো, কিন্তু তার কোনো এনার্জি নেই, সে সারাদিন ঘুমিয়ে থাকছে। অথচ আমরা দেখতে পাই এটা ছোট্টখাট্ট দেখতে লোক, সে হয়তো প্রচণ্ড এনার্জি সারাক্ষণ কাজ করছে। তো এই প্রাণায়াম দিয়ে শরীরে প্রাণ শক্তি সঞ্চারিত হয়। সাধারণত আমরা দেখব, যদি আমরা লক্ষ্য করে দেখি যে এই যোগী যারা, যোগী পুরুষরা অল্প কিছুদিনের মধ্যে বহু বড় বড় কাজ করে ফেলেন। আমরা যদি তাদের জীবনী পড়ে দেখি, তো কী করে করছেন, তাদের এই প্রাণ শক্তি কিন্তু অনেক বেশি। তার জন্য যে আমাদের স্থূল শরীরটাকে বিশাল আকায় হতে হবে সেটা নয়, কিন্তু প্রাণ শরীরটা যেন ভালো থাকে। এবং এই প্রাণ শরীরটাকে সুস্থ করব কি করে, এর শক্তি বৃদ্ধি করব কি করে, এই প্রাণায়ামের দ্বারা। মানে ইনার বিল্ড একটা কিছু একটা মানে হচ্ছে, তৈরি হচ্ছে ইনার বিল্ড, মানে আমাদের একটা ইনার স্ট্রেংথ তৈরি হচ্ছে, শরীরে আমাদের অসুখের সাথে লড়ার একটা ক্ষমতা তৈরি হচ্ছে। এবং প্রাণায়ামের মাহাত্ম্যটা কি সবাইকে বলে দিই, যে প্রাণায়াম কিন্তু কোনো এক্সারসাইজ নয়। আসন যেরকম একটা এক্সারসাইজ আমরা বলতে পারি, এক্সারসাইজের লেভেলে পড়ি, প্রাণায়াম কোনো এক্সারসাইজ নয়। প্রাণায়াম হচ্ছে গিয়ে আমাদের শরীরে যে ঐশ্বরীয় প্রাণ শক্তি আছে সেটাকে দেখা। হ্যাঁ, তো আমাদের এই যে আমরা এতক্ষণ এই মূর্তি টুর্তির পুজো করে সময় আমরা ব্যয় করি, কিন্তু কাউকে যদি আপনি বলেন যে এটা কি করছেন, সে কিন্তু স্পষ্ট করে বলতে পারবে না যে সে কি করছে। সে বলছে আমি একটা চিরাচরিত জিনিস দেখে এসেছি, এটাকে পূজা বলে আমি করছি। কিন্তু ঈশ্বর আমাদের শরীরে প্রাণ অপান বায়ুতে বাস করেন। হ্যাঁ, এই প্রাণ বায়ু হচ্ছে যেটা নিঃশ্বাস আমরা নিচ্ছি, ইনহেলেশন, আর অপান বায়ু হচ্ছে যেটা এক্সহেলেশন, শ্বাস বেরিয়ে যাচ্ছে যেটা শরীর থেকে। তো এই প্রাণ অপান বায়ুতে বাস করছেন। তো এই প্রাণ শক্তির জন্যই আমরা বেঁচে আছি। তো এই প্রাণ শক্তিকে সঠিকভাবে দেখা এবং নিয়ন্ত্রণ করা, সেটাই হচ্ছে প্রাণায়াম। তো এটা এক ধরনের পূজা, এটা পূজনীয়ভাবে করতে হবে, কারণ হচ্ছে প্রাণায়াম যা তাভাবে করলে হবে না।
আমরা অনেক সময় দেখছি যে পার্কে গেলে সকালবেলা আপনি যদি রবীন্দ্র সরোবরে যান দেখতে পাবেন যে লোকেরা বসে আছে, প্রাণায়াম করছে, কথা বলছে, চোখ খুলে প্রাণায়াম করছে, হাঁটতে হাঁটতে আমি দেখি অনেককে নারী শুদ্ধি প্রাণায়াম করছে। আমি দেখে অবাক হয়ে যাই, কারণ প্রাণায়াম এইভাবে করা যায় না। প্রাণায়াম করার সময় যেরকম অনেক নিয়ম মেনে প্রাণায়াম করতে হয়, নইলে কিন্তু শরীরের উপকারের থেকে অপকার হবে বেশি। প্রাণায়াম সঠিকভাবে শিখতে হয়। প্রাণায়াম নিয়ে কিন্তু এরকম ছেলে খেলা করা যায় না। তার জন্য প্রাণায়াম টিভি দেখে বা বই পড়ে শেখা যায় না। টিভি দেখে আপনি একটা আন্দাজ পেতে পারেন যে এরকম একটা জিনিস হয় যেটাকে বলে প্রাণায়াম। এই অনুষ্ঠানটা শুনে আপনি একটা আন্দাজ পেতে পারেন যে এরকম একটা জিনিস হয় যেটাকে বলে প্রাণায়াম, যেটা করলে ইট ইজ আ রেমেডি টু মেনি অফ মাই ডিজিজেস। আমার অনেক অসুখ সেরে যাবে এবং আমার মন সুন্দর হবে এবং আমি যোগের পথে অনেকটা এগিয়ে যেতে পারবো। কিন্তু প্রাণায়াম সঠিকভাবে শিখতে হলে আপনি অ্যাওয়ারনেসটা এলো, এবার শিখতে হবে। শিখতে হলে আপনার কোনো টিচারের কাছে গিয়েই শেখাটা উচিত। হ্যাঁ, বই পড়ে ওইভাবে প্রাণায়াম টানায়াম শেখা যায় না, আমি অন্তত সেটাই মনে করি। আর এই প্রাণায়াম করার সময় আমাদের মেরুদণ্ড থাকতে হবে একদম সোজা, এইভাবে সোজাভাবে বসে শরীর ঢিলে থাকতে হবে, চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ হচ্ছে প্রাণায়াম। সেটা কিভাবে করবে, কিভাবে না করবে, সেটা কার জন্য কতটা উপকারী সেটা শিখতে হবে। একদমই তাই। আবারও এক্সপার্ট সাজেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস জিজ্ঞেস করো, তুমি যোগা নিয়ে বলছিলে অনেক ধরনের ডিজিজ কিওর করা যায় থ্রু যোগা, সেটা কি প্রাণায়ামের ক্ষেত্রে প্রযোজ্য? একদম, প্রাণায়াম দিয়ে আমরা নানান রকম অসুখ সারিয়ে দিতে পারি। কারণ অসুখ বলতে আমরা যোগের ভাষায় বুঝি যে যেটা হচ্ছে শরীরে প্রাণশক্তি যেখানে সঞ্চারিত হওয়া কমে গেছে, হ্যাঁ, যেখানে প্রাণশক্তি কমে আসছে সেখানেই অসুখ তৈরি হচ্ছে। তো এই প্রাণায়াম যদি ঠিকমতো করা হয় সমস্ত শরীরে আবার প্রাণশক্তি বৃদ্ধি পাবে এবং অসুখ অটোমেটিক্যালি ধীরে ধীরে সেরে যাবে। আমাদের প্রাণায়ামটা কেন ইম্পর্টেন্ট দেখতে হবে যে প্রথম দিন থেকে শেষ অবধি আমাদের সাথে কিন্তু এই শ্বাস প্রশ্বাসই থাকবে, আর কোনো কিছু থাকবে না। আমরা যত সময় আমরা ব্যয় করি যার জন্যেই যা কিছু কাজ করতে, এবং সেই সব সময়গুলো ব্যয় করছি বলে আমাদেরকে অনেকে এক্সকিউজ দেয় যে আমি সময় পাচ্ছি না, প্রাণায়াম করতে পারছি না, হ্যাঁ আমার সময় নেই। তা কিন্তু এই প্রাণায়াম করলে আমরা দেখব যে আমাদের কিন্তু অনেক অসুখ সেরে যাবে। আর এই প্রাণায়ামের মাহাত্ম্যটা কি, যে এই শ্বাস প্রশ্বাস কিন্তু আপনার সাথে প্রথম দিন থেকে শেষ দিন অবধি আছে। তাই এটাকে যদি আমরা একটু সময় দিই তাহলে আমাদের মনটা শান্ত থাকবে। নার্ভাস সিস্টেমের জন্য অত্যন্ত উপকারী প্রাণায়াম। হ্যাঁ, নার্ভাস সিস্টেমের জন্য নিউরোলজিক্যাল প্রবলেমসে যারা ভোগে, একটু বয়স হলে আমরা দেখি যে ব্যালেন্স থাকে না, পড়ে যাচ্ছে, তারা তো সেরকম শক্ত আসন করতে পারে না, বয়স্ক লোকেরা, তাদের জন্য প্রাণায়াম অত্যন্ত উপকারী। স্টুডেন্ট যারা, তাদের জন্য তারা যদি একটু প্রাণায়াম করে তাদের মনটা শান্ত থাকে, পড়াশুনো মনে থাকবে, মেমোরি পাওয়ার বৃদ্ধি পাবে। হ্যাঁ, তো এইগুলো অনেক উপকার আছে প্রাণায়ামের। আচ্ছা, আর সুভাদি তো একটা জিনিস জিজ্ঞেস করবো, যেরকম তুমি যোগা নিয়ে বলছো, আমি জিজ্ঞেস করেছিলাম যে এজ, কোনো পার্টিকুলার এজ গ্রুপ রয়েছে কিনা, কিংবা কোনো এজ থেকে স্টার্ট করা উচিত কিনা, তো সেক্ষেত্রে কি প্রাণায়ামের জন্য কি একই রকম কিছু ব্যাপার রয়েছে? প্রাণায়ামটা একটু, হ্যাঁ, আসন যেরকম 5 বছর বয়স থেকেই শুরু করা যায়, প্রাণায়ামটা আর একটু বয়স হলে শুরু করলে ভালো, একটু বুঝতে শিখলে। হ্যাঁ, কারণ প্রাণায়ামে ইনস্ট্রাকশন ফলো করে করে করতে হয়, তো তার বুঝতে হবে শ্বাসটা কি, প্রশ্বাসটা কি। একদম 5 বছরের বাচ্চা সেটা করতে পারবে না, তার আর একটু কখন শ্বাস ধরে রাখতে হচ্ছে, কতক্ষণ ছাড়তে হচ্ছে। তো একটু বড় হলে ধীরে ধীরে প্রাণায়ামের অভ্যাস করলে ভালো। আর যারা এজেড হয়েছেন তারা কিন্তু, যারা অ্যাডাল্ট বা এজেড, তাদের প্রাণায়াম নিশ্চয়ই করা উচিত, কারণ এটা স্ট্রেস কমায়। আর বিদেশে বহু রিসার্চ হচ্ছে এইগুলো নিয়ে, আমাদের দেশেও এখন রিসার্চ হওয়া শুরু হয়ে গেছে। তো এই রিসার্চগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রেস কমছে প্রাণায়াম করলে। কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের আছে, হার্টের সমস্যা যাদের আছে, তাদের জন্য প্রাণায়াম অত্যন্ত উপকারী। আর যারা কিন্তু বাতজনিত রোগে ভোগেন, যেরকম আর্থারাইটিস, হ্যাঁ, তো এইসব স্পন্ডিলোসিস, এসব সমস্যায়, তাদের জন্যও প্রাণায়াম অত্যন্ত উপকারী। তো প্রাণায়াম সবাই করতে পারে। আর মেডিটেশনের আগে, আসনের পরে প্রাণায়ামের খুব উপকারিতা।